আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল আমরা শুরু করেছিলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে আমরা সম্পূর্ণ ধারণা নিব বলেছিলাম, এবং আমি বলেছিলাম যে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। সো আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল আজকে সেকেন্ড পার্ট। আমরা প্রথম পার্টে অ্যাডোবি ইলাস্ট্রেটর কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন এবং ছোট্ট একটি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মূল কাজে চলে যাব। কিভাবে করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা কাজ করতে পারি, কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সকল টুলস সম্পর্কে আমরা জানবো, কোন কোন টিপস অ্যান্ড ট্রিক্স খাটিয়ে আমরা আমাদের ইলাস্ট্রেটরে কাজ করাটাকে আরও ইজি করে তুলতে পারি, ইত্যাদি বিষয় আমরা ইনশাল্লাহ জানবো। এবং এভাবে করে আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য কন্টেন্ট নিয়ে আসার। আপনারাও আমাকে সাপোর্ট করবেন, আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আপনাদের এই কোর্সটি কেমন লাগছে, বা এই কোর্সটি করে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন, এবং এই কোর্সটি থেকে আপনারা কী কী শিখতে পেয়েছেন, এবং আপনাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদের সেই প্রবলেমের সলিউশন নিয়ে আসার ট্রাই করব। এবং আপনারা যদি চান আপনাদের মনের মতো কোনো ভিডিও আমি যাতে নিয়ে আসি, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই ভিডিওগুলো নিয়ে আসার। ঠিক আছে? সো চলুন আর কথা না বাড়িয়ে মেন কাজে চলে যাই। সো এবং আরেকটা জিনিস শিওর করবেন, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করে আমাকে উৎসাহ দিন, যাতে আপনাদের জন্য আরও এরকম নিত্য নতুন ভিডিও আমি তৈরি করতে পারি। সো এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি রয়েছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 সালের ভার্সনটি মূলত দেখতে এরকম হয়। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যদি কোনো ডকুমেন্ট নিতে চাই, আমরা মূলত যেই ডকুমেন্টের উপর কাজ করব, আমরা ফটোশপের কোর্সে আমরা বলেছিলাম কীভাবে করে নিউ ডকুমেন্ট নিতে হয়। ঠিক আছে? অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেম ডকুমেন্ট নিয়ে কাজ করতে হয়। সো অ্যাডোবি ইলাস্ট্রেটর ডকুমেন্ট নিলে কিভাবে নিতে হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আমরা যদি কোনো নতুন একটি ডকুমেন্ট নিতে চাই, এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা যেই জিনিসটির উপর কাজ করব সেটিকে মূলত আর্টবোর্ড বলা হয়। আর্টবোর্ডের উপর মূলত সকল কাজ করা হয়। সো আর্টবোর্ড যতক্ষণ আমরা নিব না, আমরা কোনো কাজ করতে পারবো না। সো ফার্স্ট যে কাজটি হবে সেটি হবে আর্টবোর্ড নেওয়া। তাহলে আমরা আর্টবোর্ড কীভাবে নিতে পারি? আর্টবোর্ড নেওয়ার জন্য আমাদের এখানে একটি অপশন দেওয়া আছে, ক্রিয়েট নিউ। আপনারা যদি এই ক্রিয়েট নিউর মধ্যে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার কাছে নিউ ডকুমেন্ট নামে একটি পপ আপ চলে এসেছে। এই ডকুমেন্টে আপনারা আপনাদের মনের মতো একটা সাইজ দিয়ে, মনের মতো সকল কিছু দিয়ে আপনারা কি করতে পারেন, একটি আপনি আর্টবোর্ড নিতে পারেন, যেটি আপনার কাজ করার জন্য প্রয়োজন। সো আমরা ধরুন সাপোজ আমি আরেকটি জিনিস আপনাদেরকে ইনশিওর করি যে আপনারা যদি এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে, পিক্সেলস, পয়েন্টস, ইঞ্চিস, এগুলো অনেক রকমের অপশন দেওয়া রয়েছে। মূলত দুইটি অপশন বেশিরভাগ ইউজ করা হয়। নাম্বার 1 হচ্ছে, আপনারা যদি ওয়েব রিলেটেড, অর্থাৎ ওয়েবসাইটে বা যে কোনো প্ল্যাটফর্মে, অর্থাৎ ডিজিটালি যে কোনো ডিজাইন করতে চাইলে, যেমন ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, তারপর ইউটিউব পোস্ট, ইউটিউব কমিউনিটি পোস্ট ইত্যাদি, আপনারা এই সকল ডিজাইন করতে চান, তাহলে আপনারা পিক্সেলসে রেখে আপনারা ডিজাইন করবেন। ঠিক আছে? এটা ব্যাপারে অনেকে জানেন, আবার অনেকে জানেন না। সো যারা জানেন না তাদেরকে আমি একটু জানিয়ে দিলাম। এবং যদি আপনারা প্রিন্ট রিলেটেড কোনো কাজ করেন, এই অ্যাডোবি ইলাস্ট্রেটর বেশিরভাগ ক্ষেত্রে প্রিন্ট রিলেটেড কাজ হয়। যেমন আপনি কোনো লোগো ডিজাইন করলেন, সেই লোগোটি আপনি প্রিন্ট করে বের করবেন। আপনি কোনো ব্যানার ডিজাইন করলেন, সেই ব্যানারটা আপনি প্রিন্ট করে বের করবেন। আপনি কোনো টি শার্ট ডিজাইন করলেন, সেটি আপনি প্রিন্ট করে বের করবেন। আপনি কোনো পোস্টার ডিজাইন করলেন, সেটি আপনি প্রিন্ট করে বের করবেন।
তাহলে আপনার করণীয় হচ্ছে যে আপনি যখন ডিজাইনটি করতে যাবেন তার আগে আপনি আর্টবোর্ডটিকে সঠিকভাবে নিয়ে নেবেন। আর্টবোর্ডটিকে আপনি ইঞ্চিসের মধ্যে সিলেক্ট করে দিবেন। তাহলে মূলত এটি কি হয়ে যাবে, এটি মূলত প্রিন্ট করার জন্য একটি আর্টবোর্ড হয়ে যাবে। সো আপনারা যদি ডকুমেন্ট নেওয়ার ক্ষেত্রে যদি ভুল করেন তাহলে আপনার ডিজাইনটি যতই সুন্দর হোক, যতই পারফেক্ট হোক, সেই ডিজাইনটি সঠিক হবে না। সো আর্টবোর্ড নেওয়ার ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। এখন আর্টবোর্ড নেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথমে চলে আসে নাম দেওয়া। এখানে দেখুন নাম দেওয়ার অপশন রয়েছে। আমরা যদি এখানে যদি লিখি থাম্বনেইল, যেহেতু আমরা থাম্বনেইল ডিজাইন করব, সো আমরা থাম্বনেইল আমরা সিলেক্ট করলাম, লিখলাম। এখন থাম্বনেইল ডিজাইন করার জন্য থাম্বনেইল মূলত কি হয়ে থাকে, ওয়েব রিলেটেড ডিজাইন। সো ওয়েব রিলেটেড ডিজাইন করার জন্য আমরা মূলত পিক্সেল সিলেক্ট করব। এবং এটির হাইট এবং ওয়েট আমরা সেট করে দেব। এটির যেহেতু থাম্বনেইল ডিজাইন করব, এবং আমি থাম্বনেইল ডিজাইন করাটা কেন দেখাচ্ছি, মূলত যেহেতু আমি ইউটিউবার ফাহিম হাসান এই চ্যানেলটিতে যেহেতু আমি আপনাদেরকে আপনারা যারা ইউটিউবিং করেন তাদের জন্য মূলত আমি কোর্সটি তৈরি করেছি, এই কোর্সটি আপনাদেরকে করাচ্ছি। সো আমি ট্রাই করব ইউটিউবাররা যাতে এখান থেকে অনেক কিছু ভালো কিছু শিখতে পারে এবং নিজের ইউটিউব ক্যারিয়ারে তারা যাতে ভালো পারফরমেন্স করতে পারে, তারা যাতে অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে যাতে একটি প্রফেশনাল আই ক্যাচিং যাতে থাম্বনেল তৈরি করতে পারে, বিভিন্ন ডিজাইন তারা করতে পারে, সেজন্য মূলত আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্সটি ইউটিউবারদের জন্য তৈরি করেছি। এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর আমি চেষ্টা করব বিগিনার টু প্রফেশনাল লেভেলে করার জন্য। আপনারা যাতে প্রত্যেকে যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে কোনো ধারণা নেই তারা যাতে একেবারে ইজিলি অ্যাডোবি ইলাস্ট্রেটরটি শিখতে পারেন, ঠিক আছে? সো এই কোর্সটি মূলত বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবারদের জন্য প্রযোজ্য। ইউটিউবাররা এই কোর্সটি থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো ইউটিউবাররা চেষ্টা করবেন এই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, এবং ফুল কোর্সটি আপনারা মনোযোগ সহকারে দেখার জন্য। আমি প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে গিয়ে ফুল প্লেলিস্টের সকল ভিডিও আপনারা দেখে আসতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন। ওকে, সো মেন কথায় চলে যাই। আমরা যেহেতু ইউটিউব থাম্বনেইল ডিজাইন করব, থাম্বনেইল ডিজাইন করার জন্য আমরা থাম্বনেইলের সাইজ দিয়ে দিলাম। থাম্বনেইলের সাইজ হলো 1280x720। সো আমরা ওয়েট দিয়ে দিলাম 1280 এবং হাইট দিয়ে দিলাম 720। এবং আমরা এটি আর্টবোর্ড কয়টা নিব, আমরা এখান থেকে আর্টবোর্ড 2টা নিতে পারি, 4টা নিতে পারি, এগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো। বাট এখন আমি একটি আর্টবোর্ড নিব। এখানে আমরা কতটুকু জায়গা ব্লিড অপশন যেটিকে বলা হয়, যেটি প্রিন্ট করার জন্য বেশিরভাগ কাজে লাগে, বাট ওয়েব রিলেটেড কোনো ডিজাইনের জন্য এতটা বেশি প্রয়োজন পড়ে না। সো এটিকে মূলত ইউজ করা হয় প্রিন্ট রিলেটেড কাজ করার জন্য। এরপরে চলে আসে কালার মোড। এখানে কালার মোড 2টি দেওয়া আছে, RGB এবং CMYK। ফটোশপে কিন্তু অনেকগুলো কালার মোড থাকে, বাট ইলাস্ট্রেটরে 2টি কালার মোড দেওয়া থাকে। সো আমরা যেহেতু ওয়েব রিলেটেড ডিজাইন করব, সেক্ষেত্রে আমরা RGB কালার সিলেক্ট করব। এবং CMYK কালার কখন সিলেক্ট করা হয়, যদি আপনি কোনো প্রিন্ট রিলেটেড কোনো ডিজাইন করেন তাহলে মূলত CMYK কালার সিলেক্ট করতে হয়। সো এটাকে আপনারা সঠিক ব্যবহার করবেন, না হয় আপনার ডিজাইনটি নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। সো আমি যেহেতু ওয়েব রিলেটেড ডিজাইন করব, সেজন্য আমি CMYK না করে আমি RGB কালার মোড সিলেক্ট করলাম। এরপরে আমি রাস্টার ইফেক্টস আমি হাই 300 ppi দিয়ে রাখলাম। এরপরে আর বাকিগুলো আমি মোড সেটিংসে যদি আমি ক্লিক করি তাহলে এগুলো মূলত একই বাই ডিফল্ট থাকবে, আমরা এটাকে কিছু করব না। এরপরে আমরা যখন আমাদের আর্টবোর্ড নেওয়ার সকল কার্যক্রম শেষ, তখন আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করতে পারি। বাট ক্রিয়েট অপশানে ক্লিক করার ক্ষেত্রে আরেকটি জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে।
এখানে হচ্ছে এই দুইটি জিনিস দেখছেন, একটি হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টাল আর ভার্টিক্যাল আপনাকে এটি সিলেক্ট করতে হবে। এখন আপনি যে ডিজাইনটি করতে যাচ্ছেন সেটিকে আপনি হরিজন্টাল করবেন না ভার্টিক্যাল করবেন, সো এটিকে আপনি সিলেক্ট করতে পারেন এখানে। সো আমি যেহেতু এটিকে পাশাপাশি করে তৈরি করব, যেহেতু ইউটিউব থাম্বনেল তৈরি করব, সেই ইউটিউব থাম্বনেল যেহেতু পাশাপাশি হয়ে থাকে, সো আমি এটি সিলেক্ট করলাম। এরপরে আমি ক্রিয়েট অপশানে ক্লিক করলে মূলত একটি আর্টবোর্ড আমার সামনে রেডি হয়ে যাবে। দেখুন অনেক সুন্দর একটি আর্টবোর্ড আমার সামনে রেডি হয়ে গেল, এবং এটি সম্পূর্ণ ইউটিউব থাম্বনেলের সাইজ অনুযায়ী আমার সামনে তৈরি হয়েছে। এবং আমরা যখন একটি পারফেক্ট একটি আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবো, এরপরে আমরা অন্যান্য স্টেপে এই ফুল ইলাস্ট্রেটরের সকল কার্যক্রমের মাধ্যমে আমরা যে কোনো ডিজাইন তৈরি করতে পারবো। আমাদের সর্বপ্রথম আর্টবোর্ড নেওয়াটা শিখতে হবে। যদি আমরা আর্টবোর্ড যদি রাইটভাবে না নিই, তাহলে আমাদের যতই সুন্দর ডিজাইন করি না কেন, আমাদের সেই ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার চান্স থেকে যায়। ঠিক আছে, সো আমরা আজ এ পর্যন্তই। আমরা আগামী এপিসোডগুলোতে, আগামী পর্বগুলোতে আপনাদেরকে এই ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলস সম্পর্কে ধারণা দিব। ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলসগুলো আমরা শিখিয়ে দেব। তারপর এগুলো কি কি যা যা বিষয় আছে আমরা সম্পূর্ণ শেখানোর ট্রাই করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আপনার মূল্যবান মতামতটি আমাকে কমেন্ট করে জানাবেন। সো আজ এর পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।